This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জন্ম থেকে মৃত্যু শংসাপত্র সবটাই একেবারে জালে ছেয়ে গেছে। আমরা দেখেছি কল্যাণী পুরসভা যেখানে জাল বার্থ সার্টিফিকেট ইস্যু হচ্ছে, বা ভোটার কার্ড ইস্যু হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আধার কার্ড ইস্যু হচ্ছে, জাল পাসপোর্টের তো একবারে আখড়া হয়ে গেছে মুর্শিদাবাদ। আর এবার জাল ডেথ সার্টিফিকেট। মালদার হরিশ্চন্দ্রপুরের এক গুণধর ছেলের কীর্তি শোনাবো আপনাদের। জীবিত বাবা কাকা জেঠুকে একেবারে মৃত বানিয়ে দিয়েছে সে। ডেথ সার্টিফিকেট ইস্যু করে সম্পত্তি হাতানোর তার ছক ছিল এবং সেই জন্যই সে এই ডেথ সার্টিফিকেট বার করিয়েছে। জালিয়াতিতে সাহায্য করেছে কে? তৃণমূল পঞ্চায়েত সদস্য। শুনানির সময় পর্দাফাঁস, ভূমি সংস্কার দফতরের অভিযোগ দায়ের খোদ ভূমি সংস্কার আধিকারিকের জাল সার্টিফিকেটে সই রয়েছে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা বর্ষা দাসের। ভাবতে পারেন সেখানেও সেই তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। শুধু তাই নয়, ভুল বুঝিয়ে কংগ্রেসের পঞ্চায়েত প্রধানকে দিয়েও সই করান ওই তৃণমূলের সদস্যা। শুনানির সময় ধরা পড়ে জালিয়াতি, তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক এই নিয়ে বিডিও এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। কার কার নামে সাহেব? আর মারা গেছেন তুষারকান্তি রায়টাই আছে, সুবলচন্দ্র রায় মৃত তুহিনকান্তি রায় নামে বডি সার্টিফিকেট করা হয়েছে, ইস্যু করেছিল হচ্ছে প্রধান হরিশ্চন্দ্রপুর জিপি। আপনার নজরে কিভাবে আসলো? নজরে এসেছিল হিয়ারিং এর সময় আমাদের নজরে এলো। আমরা তো বরদাস্ত করবো না এসব ব্যাপার, সঙ্গে সঙ্গে ক্যান্সেল করি। ব্যাপারটা ক্যান্সেল করে কর্তৃপক্ষকে জানানো হয়েছে, বিডিও সাহেব থেকে শুরু করে সমস্ত কর্তৃপক্ষকে জানানো হয়েছে ব্যাপারটা। এরকম কাজ ধরা পড়লেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে, প্রকৃত ব্যবস্থা নেওয়া হবে। আপনারা তিন ভাইয়ের নামে মৃত সার্টিফিকেট ইস্যু হয়েছে, শুনেছেন? শুনে ভিডিও বিএলআর অফিসে দেখলাম, গিয়ে আমরা আধার কার্ড শো করে। কারা করেছে এটা? আমি জানি না কারা করেছে, আমি কাদের নাম বলবো। আপনারা কি করে জানলেন যে আপনার নামে মৃত সার্টিফিকেট? লোকের সম্বন্ধে লোক মারফত শুনতে পেলাম। কি শুনেছিলেন আপনি? যে আমাদের একটা ডেথ সার্টিফিকেট হয়েছে। এরই মাঝে কংগ্রেস কি দাবি করছে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যা মোটা টাকার বিনিময়ে এই জালিয়াতিতে সাহায্য করেছেন। হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত বিজেপি, কংগ্রেস, সিপিএম জোট পরিচালিত, তাই দায়ভার তাদেরই নিতে হবে। স্বাভাবিকভাবেই কটাক্ষ করছে তৃণমূল। কংগ্রেসের প্রধানকে ভুল পরিচালিত করে সার্টিফিকেটটা লিখে নেওয়া হয়েছে, মেম্বার ভুল তথ্য দিয়ে, আর সেটাকে ধরেছে আবার কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতি। রিয়াক্ট করতে রাজি না। যদি এর মধ্যে যারা দোষী, যারা প্রকৃত দোষী, তাদেরকে যদি যত রকম শাস্তি করা উচিত সেরকম শাস্তির ব্যবস্থা আমার মনে হয় করা উচিত। মিসগাইড করেছে তো উনি কি দেখে সই করবেন না? আর তারপরেও যদি কোনো দলীয় কেউ, সে যেই হোক, তৃণমূলের হোক, কংগ্রেসের হোক আর বিজেপির হোক, কোনো মেম্বার যদি অনৈতিকভাবে এই মৃত সার্টিফিকেট বের করে থাকে তো তারও বিরুদ্ধে ব্যবস্থা নেবে আধিকারিকরা, এবং এটা আমাদের দাবি থাকবে সঠিকভাবে তদন্ত হোক এবং আইনের পথে যাক, আর সত্যিকারে যারা দোষী তাদের শাস্তি হোক। তিনজনই বেঁচে আছেন, তিনজনকেই মৃত প্রমাণ করে দিয়ে একটা সার্টিফিকেট বেরিয়ে গেল, ওয়ারিশ সার্টিফিকেট বেরিয়ে গেল। যে সংসদের যে সদস্য আছেন সেই সংসদের ওয়ারিশ সার্টিফিকেটের ব্যাপারে তিনি সার্টিফাইড দিতে পারেন। তার মানে মোটা টাকার লেনদেন হয়েছে, মোটা টাকার লেনদেন হয়েছে বলেই তো আজ উনি ভুলভাল একটা সার্টিফিকেট দিয়েছেন। আসলে এই জাল সার্টিফিকেট শুধু ডেথ সার্টিফিকেটে নয়, বার্থ সার্টিফিকেটেও রয়েছে। আর অনুপ্রবেশ ইস্যুতে জাল বার্থ সার্টিফিকেটকেই কি ভুয়ো পাসপোর্ট মিলছে? এবার জন্ম শংসাপত্র পাওয়ার অনলাইন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কেন্দ্রীয় গোয়েন্দারা নজর দিয়েছেন। পাসপোর্ট অনুমোদিত হয়, আপনারা জানেন, বার্থ সার্টিফিকেটের একটা যাচাইকরণ হয়, তারপর গত 2.5 বছর ধরে এই জন্ম শংসাপত্র বার্থ সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে কলকাতা পুরসভা থেকে প্রাপকরা পাচ্ছেন। প্রশ্ন উঠছে, আদৌ কি অনলাইনে বার্থ সার্টিফিকেট প্রাপ্তির প্রক্রিয়া নিরাপদ? কোনো সশরীরে যাচাই এক্ষেত্রে হয় না, যাচাইকরণ নিয়েও তাই গোয়েন্দাদের মনে প্রশ্ন। যদিও কলকাতা পুরসভার তরফ থেকে বলা হচ্ছে যে পদ্ধতিতে অনলাইনে বার্থ সার্টিফিকেট এই সংক্রান্ত কাজকর্ম হয় তা অত্যন্ত নিরাপদভাবেই করা হয়। আমার মনে হয় যে এটা সিকিউর, তার কারণ পুরনো সংশয়পত্র হলে আমরা এটা দেখে নিই, ভালো করে চেক করা হয়। আর নতুনটা তো হসপিটালের থেকে ডাইরেক্ট লিঙ্ক করা আছে। একটা আমাদের যেটা হয়ে গেছে 2006 সাল 2007 সালে, সেখানে হয়েছে যে
পথ শিশুদের দেওয়ার নাম করে অনেক ইললিগাল বার্থ সার্টিফিকেট বেরিয়ে গেছে। কিছু ক্ষেত্রে করাপশনও বলতে পারেন, যেটা স্ক্যামও এটা হয়েছে। সেটা কারেকশন করার কোনো উপায় নেই, এবং তারা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তো বলা যাবে না। কিন্তু এখন নতুন করে কর্পোরেশনে আর এটা চান্স নেই। নামকরণ করে বড় অফিসে গেলে, সংশ্লিষ্ট বড় অফিসে গেলে, এবং বাবা মায়ের যদি আধার কার্ডের মতো কোনো আইডি প্রমাণ সেখানে দেওয়া হয়, তারপরে জন্ম মৃত্যু তথ্য পোর্টালে সেইগুলোকে আপলোড করা হয়। আপলোড করার পর জন্ম মৃত্যু তথ্য পোর্টাল থেকে একটা লিঙ্ক দেওয়া হয়। সেই লিঙ্কটা এই দরখাস্তকারী বা দরখাস্তকারিনীর যে ফোন নাম্বার দেওয়া থাকে সেখানে কলকাতা পৌর সংস্থা সেই লিঙ্কটা শেয়ার করে। সুতরাং এই যে প্রসেসটা যথেষ্টই অল প্রুফ একটা পদ্ধতি। এখানে তো কোনো ম্যালাফাইড ইন্টেনশন নিয়ে কারোর কিছু করার সুযোগ কিছু নেই। আর এই গোটা প্রক্রিয়ায় বার্থ সার্টিফিকেট অনলাইনে লিঙ্কের মাধ্যমে প্রাপকদের হাতে আসছে। সেটি সহজেই জাল করে নেওয়া সম্ভব বলে সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন। যদি সফট কপি হয় তাহলে ডিজিটাল সিগনেচার ডেফিনেটলি সফট কপি থেকেই ভেরিফাই করা উচিত, অথবা পিওরলি আধার কার্ডের নাম্বার দিয়ে সেই নাম্বার এবং সেখানটার যে মোবাইল নাম্বার এবং সেখানে যে ওটিপি, এই কম্বিনেশনগুলোকে দিয়ে ভেরিফাই করেই তবে প্রসিড করা উচিত। অনলাইনের উপরে নির্ভর করা ছাড়া কোনো উপায় আছে বলে, সেই জন্যেই অনলাইনে যে কোনো রকম সার্টিফিকেট ইস্যু করা অথবা পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে যে আধিকারিকরা সংশ্লিষ্ট কাজ করে থাকেন অত্যন্ত দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে, এবং যদি তাদের কাজে কোথাও গাফিলতি দেখা যায় তাহলে যে উপরের আধিকারিকরা রয়েছেন যথাযথ ব্যবস্থা নেবেন, সেখানে কোনো শিথিলতা করা যাবে না। এটাই একমাত্র উপায়। আর সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তিনি এই সার্টিফিকেট জাল করার এই গোটা চক্রতে তৃণমূল কংগ্রেসকেই দায়ী করছেন। কিভাবে শুনুন। এটা কোয়েশ্চেন নয় যে সার্টিফিকেটটা রাম পেল না শ্যাম পেল, কোয়েশ্চেনটা হচ্ছে ভুয়ো সার্টিফিকেটের একটা চক্র কাজ করছে। পাচারের চক্র, তোলাবাজির চক্র, লুঠেরাদের চক্র, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এইরকম বাহিনী নানান চক্র চালাচ্ছেন। তেমন করে জাল সার্টিফিকেটের চক্র, জাল পাসপোর্ট করে দেবার চক্র, জাল জন্ম মৃত্যু, প্রত্যেকটি চক্র ভালো করে খুঁজে দেখলে দেখা যাবে কোথাও না কোথাও এদিক ওদিক করে কালীঘাট কি ক্যামাক স্ট্রিট কি নবান্ন তার যোগাযোগ নেই তো। এই সময় আপনারা জানেন বাংলাদেশে অনুপ্রবেশকারী নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। আর যে বড়য়ে সব থেকে বেশি বাংলাদেশিরা থাকেন এবং পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে, বাগুইয়াটির 12 নম্বর বড়, সে বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ, তিনি কি দাবি করছেন, তিনি কি বলছেন শুনুন। বিভিন্ন অভিযোগ তো উঠছে, এখন বিভিন্ন অভিযোগ উঠছে, সেটা অভিযোগগুলো খতিয়ে দেখা দরকার, এবং কোথার থেকে কী কারণে এই সমস্ত বার্থ সার্টিফিকেটগুলো দেওয়া হচ্ছে সেগুলো খতিয়ে দেখা দরকার আছে। সুরক্ষার প্রশ্ন, তখন অনলাইন অফলাইনের কোনো বাছবিচার না করে পুরো ব্যাপারটাকেই অত্যন্ত সুরক্ষিতভাবে যাতে মানুষের কাছে পৌঁছে সেটা দেখাটা খুবই প্রয়োজন আছে বলে মনে হয়।